দুই ব্লকের অধীন ৩টি গ্রাম পঞ্চায়েতের সীমানা জটে পাকা সেতুর দাবি লাল ফিতের ফাঁসে আটকে রয়েছে। তাই বর্ষার মরশুমে নদী পারাপার চালু রাখতে চাঁদা তুলে এবং স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো গড়লেন কালিয়াগঞ্জের দাসিয়া গ্রামের বাসিন্দারা। অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন দাসিয়া গ্রামের পশ্চিম অংশে অবস্থিত কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চলের কুকরামণি হাট এবং হেমতাবাদ ব্লকের নওদা অঞ্চলের বিদিশোল ও খনার হাট, এই সকল এলাকায় সহজেই যাতায়াত করতে বহুকাল ধরে শ্রীমতী নদীর উপর বাঁশের সাঁকো বানিয়ে নদী পারাপার করছেন দাসিয়া ও আশেপাশের বাসিন্দারা। শুখা মরশুমে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত জলহীন নদী এমনিতেই পারাপার করেন সকলেই। সমস্যা হয় জুন জুলাই মাসে বৃষ্টির জলে শ্রীমতী নদী প্রাণবন্ত হয়ে উঠলে। ত্রিসীমা জটে পাকা সেতুর দাবি আটকে আছে বহুকাল ধরে। এমতাবস্থায় নিজেদের প্রয়োজনে চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে প্রতি বছর বর্ষার আগে নদীর বুকে বাঁশের সাঁকো গড়ে তোলেন দাসিয়ার বাসিন্দারা। এই বাঁশের সাঁকো তৈরিতে যুক্ত দেবু বৈশ্য উপেন্দ্রনাথ সরকার জানান, যাতায়াত সহজ বলেই বহুকাল থেকেই বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করেন আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। প্রশাসন বহু আগে থেকেই শ্রীমতী নদীর এই স্থানে পাকা সেতুর দাবির কথা জানে, কিন্তু সাঁকোর এই এলাকা ত্রিসীমা হওয়ার ফলে কোনো গ্রাম পঞ্চায়েত পাকা সেতুর দাবি পূরণ করতে পারেনি। এটা আমরা তৈরি করছি যে নদীর কাছে যখন মানে বর্ষা আসে তখন জল লাগে যায়, তখন যাতায়াতের খুবই অসুবিধা হয়। নাহলে ওরে একটা 2-3 কিলোমিটার রাস্তা ঘুরতে হয়, আর এটা হলে আমাদের খুব সুবিধা হয়। কি সুবিধা হয় এটা? এটা এখানে মানে পাশে এই যে কুকুরামণি একটা হাট আছে, তারপরে এই যে খোনার হাট বলে এটা, এই হাট বাজার করতে মানে সবজি টবজি বিক্রি করতে নিয়ে যাই। আশেপাশে কোন কোন গ্রাম আছে? আশেপাশে গরাম আছে, বিদিশোল আছে, তারপরে বিদিশোলটা কি হেমতাবাদের মধ্যে পড়ে? হ্যাঁ বিদিশোলটা হেমতাবাদের মধ্যে পড়বে, আর এই কুকুরামণি বলে এটা যেটা শেষগ্রাম পড়বে আর কি। এমনি পাড়াটার নাম কুকুরামণি। এটা আমাদের খুব দরকারি। এই মোটামুটি সকাল হলেই 2-3 লোক যাতায়াত করে। আমরা জানাইছিলাম, আমি এখানে কাজ করা চলে আমি 1 নম্বর অনন্তপুর অঞ্চলে এনএসকে বললাম, তো উনি মোবাইলে বলছিলাম ফোনে, তো বললো যে এটা তো কি করে হবে হঠাৎ করে, এটা তো বাজেট করতে হবে, বাজেট টাজেট করে তারপরে এটাই করতে হয়। তখন আমরা চিন্তা করলাম যে বাজেট করতে আর কী করতে, অনেক দেরি হয়ে যাবে, বর্ষা তো নেমেই যাবে। তো আমাদের সুবিধার্থে আমরা গ্রামবাসীরা সবাই মিলে একটা ওর বাড়িতে বাস, একটা ওর বাড়িতে বাস, মানে চায়ে তারপরে এটা আমরা সবাই মিলে গ্রামবাসী ছেলে পেলে আমরা এখানে বাঁশের সাঁকোটা তৈরি করছি। কেন এদিক দিয়ে লোক প্রায় মনে করেন বর্ডার এলাকা থেকে এদিকে বিষ্ণুপুর, সমসপুর, রায়গঞ্জ পর্যন্ত এদিক দিয়েই চলে যায় লোক। কিন্তু এখানকার মানুষ যত কষ্ট করতেছে, কিন্তু সরকার আমাদেরকে এই 3 সীমানায় পড়ার কারণে একদিক দিয়ে আমরা অনন্তপুর অঞ্চল, এদিকে শেরভান্ডার 7 নম্বর অঞ্চল, আর এদিকে হেমতাবাদ 3 নম্বর অঞ্চলের মধ্যে 3 সীমানায় পড়ে গেছি। যার জন্য কোনো প্রধান আমাদের এর আগে অনেক রকম স্টেপ নিয়েছিল, প্রধান দেখতেছে না একাই আমি করতে পারছি না, ত্রিসীমানার মধ্যে আমার দ্বারাই হচ্ছে না, এইভাবে মানে আমাদের সময় চলে যাচ্ছে। আর দীর্ঘদিন ধরে এইভাবে আমরা বাঁশের সাঁকো নিজেরাই চায়ে মাঙ্গে সবাই একাঠা করে সবাইকে গরিব লোক ধরে মানে সবাইকে মিলে বলে, ভাই এটা তো আমাদেরই দরকার এবং কি লোকেরও দরকার, তো জনসাধারণের দরকারের জন্য যখন আমরা নামছি, তো সবাই সাহায্য করে আমরা ধারাটা করি। প্রশাসনের কাছে আমরা এটাই দাবি রাখি, যদি আমাদের উপর থেকে করে দেয়, এই ব্রিজের ব্যবস্থা যদি হয় তাহলে আমাদের খুব ভালো হয় আর কি। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার বলেন, বিষয়টি তিনি জানেন। 2 ব্লকের সীমানা জট কাটিয়ে যাতে পাকা সেতু তৈরি হয় সেই চেষ্টাই চলছে। ওই জায়গাতে ওটা হচ্ছে আমাদের হচ্ছে কালিয়ান ব্লকের সীমানা এবং হেমতাবাদ ব্লকের সীমানার মধ্যে আছে। বেশি প্রায়টাই হচ্ছে হেমতাবাদ ব্লকের মধ্যে পড়ে। আবার গ্রাম পঞ্চায়েত বলতে গেলে এখানে নওদা গ্রাম পঞ্চায়েত, অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এবং ভান্ডার গ্রাম পঞ্চায়েতের 3টা গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থল। এইটা যেটা আপনি বলছেন সেটা আমি বিগত দিনে একবার গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম।
ওটা আমাদের শ্রীরামতী নদীর উপরে একটা বাঁশের ধারা আছে, সেই ধারাটা যতদূর সম্ভব জানি কিছু এলাকার লোকে ওটা সবাই মিলে হেল্প করে সেই বাঁশের ধারাটা বানায়। যাই হোক, এটা আমাদের নলেজে আছে, সেটা আমরা আলোচনা করে দেখি আমরা কোনো দপ্তর থেকে, সেটা সেই হেমতাবাদ ব্লকই বলেন আর কালিয়াগঞ্জ ব্লকই বলেন, যে কোনো এক ব্লকের মারফত আমাদের কোনো একটা দপ্তর থেকে যেটা করে দেওয়া যায় তার জন্য আমরা ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।